আমরা কি বাসে উঠতে হবে নাকি? আড়ালো তো বেশি, আড়ালো কম লাগলো হ্যাঁ, অবশেষে বাইরে চলে আসলাম। আর এটা হচ্ছে আপনার সেন্টার পয়েন্টের বাস স্ট্যান্ড, মূল গোড়া বলা হয় এটাকে। তো ওটা আলো রাক্কা, ওটা আলখান খেয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি ফার্স্ট কিন্তু আপনার আলকো যে এই সেন্টার পয়েন্টে আসা, এটা আমার ফার্স্ট, এবং কি ফার্স্ট এসে ফার্স্ট কন্টেন্ট যেটা হচ্ছে আমার এই জায়গায় আসা। পুরোটা দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং বিভিন্ন ধরনের দালাল মালও কিন্তু জায়গায় দেখতেছি। তো ওদের সাথে কথা বলা যাবে না এই মুহূর্তে আমাদের জন্য, কারণ এই মুহূর্তে আমাদের ওদের সাথে কথা বলার টাইম নেই, নাকি ভাই? একদমই নেই, কারণ আমাদের এখন নিজস্ব কাজে যাইতেছি। আর পুরো জিনিসটা দেখেন, এদেশে ওরা কতটা ডেভেলপমেন্ট, ফেরফুরি ডেভেলপমেন্টের জন্য তারা কীভাবে কাজ করতেছে দেখেন। বিদেশের দুর্নীতি যদি না থাকে, আপনি কীভাবে একটা দেশকে কীভাবে আগে নিতে পারেন, তার যা বাস্তব হলো আপনি দুবাই শহরে না আসলে বুঝতে পারবেন না। ভাই কী করেন? পানিতে তলায় গেছিল বৃষ্টিতে, তারা এই যে দুবাইটা যখন পানির তলে চলে গেছিলো, তখন তারা পানি কন্ট্রোল করতে না পারার কারণে এখন দেখেন যেই জিনিসগুলো হাতে নিয়েছে, মানে আপনি যেটা কল্পনা, আমি মাঝে মাঝে এদেরকে বলি কি জানেন, সত্যি কথা যেটা আমি মাঝে মাঝে বলি, এদের মেমোরি বোধ হয়তো কম্পিউটারের আগে চলে। ভাই আপনি কি কম? তা তো অবশ্যই, এদের মেমোরি বোধ কম্পিউটারের আগে চলে। মানে যেই কাজ আপনি খুঁজে খুঁজে করবেন, সেই কাজ ওরা আগেই করে দেয়। তো আমরা আমাদের সাথেই দেখতেছি KFC। আমার দুবাই প্রথম ইন্টারভিউ কথা ছিল, আমার জবের কথা দালাল আমারে বলছিল KFCতে আমাদের চাকরি দিবে। আর এই যে সেই KFC, আর আমি আমার এমন KFCতে কাজ করি যেটা হচ্ছে বাংলাদেশের মানে দুবাইয়ের সবচেয়ে বিখ্যাত KFC। দালাল আর কি কমু, কার কিছু কয়ে লাভ নাই। যাক, নসিবে যেটা ছিল ওটা হয়েছে, বাট নসিবের ভাগ্যতে কাউকে দিতে পারবো না। তো এই দেখতে পাচ্ছেন আমরা এখন সেন্টার পয়েন্টের অবস্থা। একটা ক্যাফেটেরিয়া আছে, মেট্রেন আছে। তো আমি তো এই হোটেলে তানভীর ভাইয়ের রুমের সামনে, ওই তানভীর ভাই যে চা খাইতেছে, ওই